আদু এই বিস্কুটগুলো কিনেছিল খাবো বলে, কিন্তু জানো তো 2-3টে খাওয়ার পরই বলছে মা এটা আর খাবো না, খুব মিষ্টি লাগছে। তো ভাবলাম বিস্কুটগুলো পড়ে আছে কি করব, তো একটা গ্রাইন্ডিং জার নিয়ে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিলাম। তার মধ্যে সামান্য করে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। আর এখানে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিলাম। এদিকে একটা বেকিং ট্রে আমি এদিকে বাটার পেপার দিয়ে লাইন করে নিয়েছিলাম, দিয়ে দেখো ব্যাটারটা ঢেলে দিলাম। এটাকে বেক করে নেবো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই 15 থেকে 18 মিনিটের মতো। কেকটা ততক্ষণে বেক হোক, ততক্ষণে চলো একটা চকলেট গানাশ রেডি করব। এখানে আমি একটা ডাবল বয়লার চাপিয়ে নিয়েছি। প্রথমে একটু জল দিয়ে দিলাম কোকো পাউডার, তারপরে কিছুক্ষণ গুলে নেওয়ার পরে সামান্য একটু দুধ আর একটু বাটার দিয়ে দিলাম। ওইটা ততক্ষণে হচ্ছে, এদিকে দেখো কেকটা হয়ে গেছে, আমি বার করে নিলাম। সামান্য একটু কফি পাউডার দিয়ে মিক্স করে দিলাম। আর হ্যাঁ, চিনিটা দিতে ভুলেই গেছিলাম, একটু দিয়ে দিলাম। আর এখানে দিলাম কাস্টার্ড পাউডার, যেটা দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম। দিয়ে ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর দেখো কেকের মধ্যে দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো ওই 1 ঘন্টার মতো। এই চকলেট গানাশটা দিয়ে কিন্তু কেকটা দারুণ খেতে লাগছিল। এই দেখো 1 ঘন্টা পর আমি বার করলাম, এটা পুরো সেট হয়ে গেছে। এবার কেকটা আমি কেটে নেবো, দিয়ে আমরা খেয়েছিলাম। বিশ্বাস করো টেস্টি ছিল খুবই। এরকম যদি বিস্কুট পড়ে থাকে আর তোমরা বুঝতে পারছো না কি করবে, তো এইভাবে কেক বানিয়ে নিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল।